চ্যাপ্টার 3.2 এর ক্লাস 1। এই চ্যাপ্টারটা মূলত অনুপাতের চ্যাপ্টার, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত। তিনটা সূত্র তিনটা একটু লিখে দিব, প্রমাণ বুঝাই দিব, তারপরে আমরা চ্যাপ্টারে যাব। তিনটা সূত্র আছে, আসল সূত্রগুলো একটু ফার্স্টে লিখে। এক, অন্তর্বিভক্তিকরণ সূত্র। সাপোজ এ একটা বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। মানে x1 x আর y ধরলে বোঝায় যে এটা একটা চলক, কিন্তু x1 y1 x2 y2 এটা হইলে তোমরা বুঝবা এটা হলো ধ্রুবক। মানে সাপোজ x এর বিন্দুর স্থানাঙ্ক 3,4, বি বিন্দুর স্থানাঙ্ক সাপোজ 12,9 ইত্যাদি। মানে x y থাকলে তোমরা চলক বুঝবা, ভালো করে বুঝো। তোমাদের বইয়ে x1 y1 x2 y2 x3 y3 ইত্যাদি দেয়া আছে, এটা দ্বারা ধ্রুবক বোঝায়। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? ফাইন। তো এখানে বলা হয়েছে যে এবি সরলরেখাকে এর মাঝখানে কোন একটা বিন্দু, সাপোজ আমি জানি না সেই বিন্দুটা সি, সাপোজ এবি দূরত্বটা যদি 10 একক হয়, সাপোজ এটা m/n অনুপাতে ভাগ হয়েছে। সাপোজ ধরো এসি দূরত্ব যদি 7 হয়, তাহলে সিবি দূরত্ব 3, তাহলে কি অনুপাতে ভাগ হয়েছে এটা বলো তো ভাইয়া? 7:3। তো আমি 7 বা 3 এটা আমি জানি না, 8 2 হতে পারে বা 6 4 হতে পারে। অনুপাতটা যদি m/n হয়, a আর b জানি, অনুপাতটা জানি, তাহলে এই অন্তর্বিভক্ত কেন বলা হয়েছে? a b এর ভিতরে আছে, অন্তরে আছে, এই কারণে অন্তর্বিভক্তিকরণ সূত্র বলে। এখানে AC/CB = m/n যদি হয়, c বিন্দুর স্থানাঙ্ক হবে, ভালো করে খাও, c বিন্দু মানে এটা হবে m + n mx2 + nx1, m + n my2 + ny1। এটা হলো c বিন্দুর স্থানাঙ্ক। কিভাবে আসলো আমি প্রমাণ করব। অন্তর্বিভক্তিকরণ সূত্র গেল আমাদের। এটা হলো ফর্মুলা 1। ফর্মুলাগুলো সুন্দরভাবে নোট করে রাখবা আগে খাতার প্রথম পেজে। তোমরা যারা এখন থেকেই যেহেতু এইচএসসি পড়াটা স্টার্ট করতেছো, যেটা করবা যে খাতার প্রথমে থাকবে সুন্দর করে ফর্মুলাগুলো, তারপরে তোমরা সিরিয়ালি নোট করবা, কিন্তু অঙ্কর পাশে এটা কোন গ্রুপ সেটা লিখে দিবা। বুঝতেছো আমার কথা? স্যার কোন গ্রুপ মানে বুঝলাম না স্যার। মানে গ্রুপ বলতে গত চ্যাপ্টারে দুইটা গ্রুপ ছিল, তোমাদের কি মনে আছে? একটা পোলার কার্তেশীয়, মানে কোন সূত্রে কোন অঙ্ক আর কি। পোলার কার্তেশীয় অঙ্ক ছিল 1 আর 2 এর অঙ্কগুলা, আর বাকি সবগুলাই ছিল হচ্ছে দূরত্বের সূত্রে। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? সূত্র মানে যত নাম্বার সূত্রের অঙ্ক তত নাম্বার গ্রুপ, এইভাবে সুন্দরভাবে লিখে রাখবা, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার কথা কি বুঝছো? স্যার এই সূত্রটা আরেকবার একটু বুঝিয়ে দিবেন। চিত্রটা হচ্ছে, ধরো এ আর বি দুটো বিন্দু আছে, এখন আমি এ আর বি যোগ করলাম, তাহলে একটা সরল রেখা হলো। সাপোজ এটা একটা বাটার বন, হ্যাঁ, এখন বাটার বনটা হলো 10 সেন্টিমিটার লম্বা। এখন বললো যে বাটার বনটা আমরা দুইজন খাবো, তো এমন ভাবে ভাগ করবো যে যেহেতু আমি মোটামুটি ওজনদার ব্যক্তি, তাহলে আমি একটু বেশি খাবো, আমি 7 ভাগ খাবো, তুমি খাবা 3 ভাগ। তাহলে বাটার বনে একটা কোপ দিলাম, তো এই অংশটা হলো 7 এসি আর সিবি হলো 3। তো আমাকে বের করতে হবে আমি কোন জায়গায় কোপটা দিব, সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। এ আর বি আমি জানি কর্নার, তাহলে অনুপাতটা যেহেতু 7:3, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক বের করার এটা হলো ফর্মুলা। কিভাবে আসলো সেটা আমি ব্যাখ্যা করব, এখনো করি নেই, আমি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? এক্সেলেন্ট। এবারে আসো বহির্বিভক্তিকরণ সূত্র। বহির্বিভক্তিকরণ মানে হচ্ছে, এটা তো আমরা এবি রেখাটাকে ভাগ করছি, তো এবি রেখা যদি বাইরের কোনো বিন্দু দ্বারা বিভক্ত হয়, মানে এবি এর বাইরে কোনো একটা বিন্দু অবস্থিত, এইটা দ্বারা যদি বিভক্ত হয় সেটাকে বলা হয় বহির্বিভক্তিকরণ। অন্তর্বিভক্তিকরণ হচ্ছে এবি এর ভিতরে বিভক্ত করছি। বুঝতেছো? বেড়া তোমরা ছোটবেলায় অন্তর্দ্বিখণ্ডক আর বহির্দ্বিখণ্ডক পড়ছো না? মানে অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডক আর বহির্দ্বিখণ্ডক হলো বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক। মনে আছে ক্লাসের সবার?
হ্যাঁ ভাইয়া। Yes, sir. ওকে, তো অনেকটা ব্যাপারটা এরকম। তো পরবর্তী 2 নম্বর সূত্রটি আমরা চলে আসতেছি, সেটা হলো বহির্বিভক্তিকরণ সূত্র। এক্স্যাক্টলি চিত্রটা অনেকটা এরকম, কিন্তু এবার হলো a আর b এর বাইরে। a x1 y1, b হচ্ছে x2 y2, আর c আমি জানি না। এখানেও চিত্রটা এমন যে AC দূরত্ব যদি m হয়, পুরাটা যদি m হয়, আর BC দূরত্বটা হলো n, তাহলে AC BC হলো m/n হলে C বিন্দুর স্থানাঙ্ক। মজার ব্যাপার হলো মানে সবগুলো সূত্রের মধ্যে কানেকশন আছে। তুমি যদি এটা না থাকতো তাহলে তুমি এতগুলো সূত্র মুখস্থ রাখতে পারতো না। মানে সাপোজ আমি এসএসসি তে ম্যাথের সূত্রের কথা যদি বলি, তো তোমরা খুব বেশি ফর্মুলা কি শিখছো? আমি একটা হিসাব করছিলাম, এসএসসি তে তোমরা লেস দ্যান 100 ফর্মুলা মুখস্থ করছো, তাই না ভাইরা? মানে লেস দ্যান 100 হবে কেন? মানে ম্যাক্সিমাম সূত্র কোথায় ছিল? হয়তো ঘন জ্যামিতিতে শিখছো, তারপরে কিছু কিছু চ্যাপ্টার ছিল এখানে, সূচকের চ্যাপ্টার, লগারিদমের চ্যাপ্টার, এখানে কিছু সূত্র ছিল। ম্যাক্সিমাম চ্যাপ্টারে যেমন ধরো দ্বিপদী বিস্তৃতি, এখানে সূত্র খুবই কম। তো সাপোজ অসীম ধারা, এখানেও ফর্মুলা কমই শিখছো, তাই না? কিন্তু অঙ্ক ছিল অনেক। আমরা একটা অ্যাপ্রক্সিমেট হিসাব হচ্ছে লেস দ্যান 100 ছিল। আর এইচএসসি তে ভাইয়া লেস দ্যান 1000, মানে তুমি অ্যাটলিস্ট 10 গুণ সূত্র শিখবা। আমার কথা কি বুঝতেছো? Yes, sir. ত্রিকোণমিতির সূত্র কয়টা শিখছো? ত্রিকোণমিতির সূত্র হার্ডলি তোমরা শিখছো 5টা, আর 8.3 তে কিছু নিয়ম শিখছো, 3-4টা নিয়ম, তো সব মিলায় 10টা হবে। তোমরা এইচএসসি তে ত্রিকোণমিতির সূত্রই শিখবা হলো 42টা। কথা বুঝতেছো? Yes, sir. আর ভাইয়া সরল রেখার কথা তো বাদ দিলাম, এই যে স্থানাঙ্ক জ্যামিতি, এখানে অনেক সূত্র। তো যাই হোক, আসো ভয় না দেখে আমরা শুরু করি। সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে জানো? এটা মনে রাখা খুব ইজি। ওইটা প্লাস ছিল, অন্তর্দ্বিখণ্ডক বহির্দ্বিখণ্ডকে মাইনাস। কেমনে হইলো এটা আমরা ব্যাখ্যা করব, কিভাবে আসলো। যাই হোক, এই চ্যাপ্টারের টোটাল 4টা সূত্র হইলো, আজকে আমি তোমাদের 3টা পড়াবো। 3টা সূত্র ব্যাখ্যা করবো, কারণ আরেকটা সূত্র হচ্ছে সম্পূর্ণ অন্যরকম। তো এখানে n কতটুকু? হ্যাঁ, মানে m হইলো এতটুকু, আর m হইলো পুরাটা a থেকে c পর্যন্ত। সবাই বুঝতেছো? জি মানে স্যার। অলওয়েজ মনে রাখবা, সি বিন্দুর দূরত্ব একবার হবে a থেকে, একবার হবে b থেকে। আমার কথা বুঝছো? মানে যেই বিন্দুটার স্থানাঙ্ক তুমি বের করবা, অনুপাতে সেটা কমন থাকতে হবে অলওয়েজ। AC/BC হইলে সি বিন্দুর স্থানাঙ্ক বের হয়। এখানে দেখো AC/C, দুইটার মধ্যে যেটা কমন সেই বিন্দুর স্থানাঙ্কটা অবশ্যই বের হবে। মনে রাখার একটা টেকনিক বলে দিলাম, বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, লাস্ট 3 নাম্বার সূত্র আজকে। এইটা মনে হয় তোমরা ক্লাস 9-10 এ পড়ে আসছো, কিন্তু সমস্যা হলো তোমরা এটা প্রমাণ শিখো, তোমরা খালি শিখছো, কেমনে হইলো সেটা বুঝো নাই, আজকে বুঝতে পারো। এরা AB এর মধ্যবিন্দু C এর স্থানাঙ্ক কারো কি মনে আছে? একটা অঙ্ক ছিল। Yes, sir. Sir, ভুজকোটির গড় নির্ণয়। হ্যাঁ হ্যাঁ, ভুজকোটির গড়, এটা কেন হইলো সেইটা কিন্তু তোমরা আসলে বুঝো নাই। মানে তোমরা জাস্ট শিখে রাখছো, হ্যাঁ ভুজ আর কোটি যোগ করে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যায়। আজকে আমি তোমাকে দেখাচ্ছি যে কেন হয়। বেরা, তোমরা আমাকে বলো, সি বিন্দুটা যে অন্তর্বিভক্ত হইলো, সি বিন্দুটা যদি মধ্যবিন্দু হইতো, তাহলে এম আর এন এর মানটা কত কত হইতো? কে বলতে পারবা? সমান। সমান। সমান মানে 1:1 বলতে পারতাম। মানে ধরো না, বলো 1:1 কেন ভাইয়া, 5:5 তো হইতে পারে। আচ্ছা, 5:5 আর 1:1 কি একই কথা না? আমার কথা কি বুঝতেছো? অনুপাত। জি ভাইয়া। ওকে, তো এই সূত্রে ভাইয়ারা এম আর এন এর মান এক বসায় কি হয় একটু বলবো আমাকে? এই সূত্রটায় এম আর এন এর মান এক বসাইলেই কি এটা হয়ে যায়? দেখো তো ভাইয়া, ঠান্ডা মাথায়। জি ভাইয়া। জি স্যার। সো
অ্যাকচুয়ালি অন্তর্বিভক্তিকরণ সূত্র থেকেই মধ্যবিন্দুটা আসছে। আমরা আজকে তোমাকে অন্তর্বিভক্তিকরণ সূত্রটা প্রমাণ করায় দিব এবং সিমিলার ম্যাথ হইল বহির্বিভক্তিকরণ। তোমাদের আজকের এইচডব্লিউ ফার্স্ট এইচডব্লিউটা থাকবে, এই বহির্বিভক্তিকরণ সূত্রটা প্রমাণ করবা। আমি দেখাই দিব কিভাবে করবা, কিন্তু তুমি নিজে কাজটা করবা, বই দেখবা না, কারণ বইয়ে প্রমাণটা করে দেওয়া আছে। নিজেরা এই প্রমাণটা করবা অন্তর্বিভক্তিকরণ দেখে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? Yes, sir. ওকে, আমি ছোট্ট একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি। এইটা হলো এই চ্যাপ্টারের আপাতত ফর্মুলা। তোমরা যারা সুন্দরভাবে নোট করে নিচ্ছ তারা এর নিচে আরো 4-5 লাইন খালি জায়গা রাখবা, কারণ সূত্র হচ্ছে টোটাল 4টা, আমরা আজকে 3টা লিখছি, নেক্সট সূত্রটা আগামী দিন লিখবো। আমার কথা কি বুঝতেছো? Yes, sir. কতটুকু জায়গা খালি রেখে নেও, তাইলে অঙ্ক করতে সুবিধা হবে। প্রথমে আসো অন্তর্বিভক্তিকরণ সূত্রের প্রমাণটা দেখি। হ্যাঁ, আমরা এই সূত্রটা দেখে তারপরে আমরা এই 3 সূত্র দিয়ে ম্যাথ করব। এবং সুবিধাটা কি জানো, সূত্র না মুখস্থ করার প্রয়োজন নাই, কারণ তোমার এমনিতেই মুখস্থ হয়ে যাবে। কারণ আমি 10টা অঙ্ক যদি করি এই একই সূত্র দিয়ে, দেখো রুলটা মনে রাখা সহজ। ছোটবেলায় আমি মনে রাখতাম প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় ভুজ, দ্বিতীয় অনুপাত ইন্টু প্রথম ভুজ বাই অনুপাতের যোগফল, m x2 n x1 বাই m প্লাস n। কোটিও তাই, m y2 n y1 বাই m প্লাস n। দেখো তো মুখস্থ হয়ে গেছে কিনা? জি স্যার। আর এটা বিয়োগ, ওইটা যোগ, এটা বিয়োগ, ফাইন। সো আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। এবারে আসো অন্তর্বিভক্তিকরণ সূত্রের প্রমাণটা দেখি কিভাবে আসবে। তার আগে তোমরা আমাকে হায়ার ম্যাথের একটা উপপাদ্য বলবা সদৃশকোণী ত্রিভুজ সংক্রান্ত, যেটা পড়ে আসছো। কেউ কি বলতে পারবে? এনিওয়ান ইন দ্য ক্লাস যে আমাকে বলতে পারবা দুইটা ত্রিভুজ সদৃশকোণী হইলে একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা কি? কেউ বলবে না? সদৃশ বাহুদের অনুপাত সমান। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। মনে আছে ভাইরা? কোণ তো সমান হয় এটা আমরা জানি। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়, ক্লাসের সবার কি মনে আছে? Yes, sir. ওকে, হোপফুলি তোমাদের মনে পড়বে। অনেকদিন ধরে জ্যামিতি পড়া, জ্যামিতি বাদও দিয়ে দিচ্ছি। যাই হোক, খেয়াল করো ভাইরা, এই হইলো আমার x1 y1 বিন্দু, আর এই হইলো x2 y2 বিন্দু। a আর b দুটো বিন্দু আমি স্থানাঙ্কের অক্ষে আঁকলাম। আর আমি ধরে নিলাম এখানে এমন একটা জায়গায় c বিন্দুর স্থানাঙ্ক হলো x, y। ভালো করে বুঝো। এইবার তুমি কি করবা, এটা প্রমাণ করার জন্য তুমি ফার্স্টে x অক্ষের উপরে 3টা লম্ব আঁকো, a থেকে am, b থেকে bn, আর c থেকে cn। আচ্ছা, al দাও, এটা bn দাও, আর এটা cn দাও, সুবিধা হবে। lmn লম্ব আঁকলাম। কেন লম্ব আঁকলাম? কারণ আসলে দূরত্বগুলো বের করার জন্য লম্ব আঁকলে সুবিধা হয়। এখন ও এল দূরত্বটা কত কে বলতে পারলাম? x1 x1। আর এ এল দূরত্বটা কত? y1 y1। তাহলে হয় কি, লম্ব আঁকলে আমাদের বুঝতে সুবিধা হয়। ফার্দার মোর হলো তুমি y অক্ষের উপরে লম্ব আঁকো, AP BQ আর CR। x অক্ষের উপরে আমি 3টা লম্ব আঁকছি, y অক্ষের উপরে 3টা লম্ব আঁকছি। এইবার আমি আঁকবো হলো দুইটা সমকোণী ত্রিভুজ। এ থেকে ভাইরা সবাই খেয়াল করো, এ থেকে তুমি এই যে CN এইটার উপরে একটা লম্ব আঁকলা, তার নাম দিলা হলো ACR। আর তো BC, সরি BQR অলরেডি হয়ে গেছে, ACS দিলা। আর C থেকে BM এর উপরে আরেকটা লম্ব আঁকো, তার নাম দিলা হলো BCT। তাতে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। এই দুইটা সমকোণী ত্রিভুজ কিন্তু সদৃশকোণী। তা কি বুঝতে পারো ভাইরা? একটু দেখো তো। জি না, আমি বলি এটা 90, এটা 90, এই দুইটা কোণ কি ক্লাসের থেকে বলতে পারবা? অনুরূপ কোণ। অনুরূপ কোণ। এই দুইটা কোণ কি?
অনুরূপ না? জি ভাই। একটা ইম্পর্টেন্ট কথা হলো যারা সূত্রের প্রমাণ পরীক্ষায় সাধারণত আসে না, জেনারেলি আসে না, কিন্তু তোমাদের শিখে রাখতে হবে, কারণ ব্যতিক্রম যে হয় না এটা কিন্তু না। তুমি শিখলা না আর পরীক্ষায় আসলো, তখন তো আইসা তুমি আমারে বলবা ভাইয়া আপনি শিখান নাই এটা। আমি এই চান্স তো কখনোই নিব না। মানে তোমাদের আমি শিখাবো, পরীক্ষায় আসলো কি আসলো না, তুমি পড়লা কি পড়লা না সেটা আপ টু ইউ। মানে তুমি আগে বইয়ের অঙ্ক করবা, পাশাপাশি এই সূত্রগুলা শিখে রাখবা। সূত্রগুলা অনেক সময় মানে স্যাররা আটকানোর জন্য, যে পোলাপান তো অঙ্ক পারে, তাইলে আমি সূত্রের প্রমাণটা দিয়ে দিই, দেখি পারে কিনা, এই কারণে শিখে রাখবা। আমার কথা কি বুঝতেছো? ক্লাসের Yes, সবাই sir. ইন জেনারেলি বোর্ড পরীক্ষায় আসে না, কিন্তু কলেজ পরীক্ষার কথা বলা যাচ্ছে। সো এবার এসিএস ও ত্রিভুজ বিসিটি সদৃশকোণী। আশা করি সদৃশকোণী প্রমাণ করতে পারবা যে এই কোণ সমান, এই কোণ সমান, আর এইটা এটা সমান। সুতরাং এই দুটো ত্রিভুজ সদৃশকোণী। সদৃশকোণী হইলে অনুরূপ বাহুগুলো কি হয়? ক্লাসে কে বলতে পারবে? সমানুপাতিক। অনুরূপ বাহু কোনটা জানতে চাই তোমাদের কাছে। এএস AS, এস বাই সিডি, এবার কি হবে? সিএস CS, PT. বাই বিটি, আর ফাইনালি কি? এসি বিসি। বাই সিডি। ওকে, সদৃশকোণী বাহু, অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। সদৃশকোণী ত্রিভুজের তিনটা অনুপাত নিয়ে আমরা কখনোই কাজ করি না, আমরা ম্যাক্সিমাম দুইটা অনুপাত নিয়ে কাজ করি। আপাতত আমি মাঝখানেরটা বাদ দিচ্ছি, তাহলে এ এস আর সিটি তার সাথে এসি সিবি, লাস্টেরটা আমার লাগবেই, কারণ এসি আর সিবি এটা কি অনুপাত দেওয়া মনে আছে আপনাদের? কি বলছিলাম? এসি যদি এম হয় তাহলে সিবি হচ্ছে এম, তাহলে এসি ইসটু সিবি কত হবে? ক্লাসের থেকে বলতে পারো। M by এম বাই এম। তাহলে এইখান থেকে আমার সিবি এর স্থানাঙ্কটা বের করতে হবে, এক্স এর মানটা। এখন বুদ্ধিমান স্টুডেন্টরা আমাকে বলবা এএস মানে হলো এলএন। এলএন কে চিত্র থেকে কি বলা যায়? ভালো করে তাকাবা, ভালো করে। X minus x মাইনাস x1। দেখো ও এন হইলো x আর এল ও এল হইলো x1, তাহলে এটা x এটা x1, x থেকে x1 বাদ দিলে এটা আমি বলতে পারি x মাইনাস x1। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, সিটি কে বলা যায় nm, ও এন হইলো x2 আর ও এন হইলো x, তাহলে nm কত? x2 মাইনাস x। equal to n। আবার গুণ করে দাও, nx minus nx1 nx2 minus nx। সো এই nx টা বামে আনো, nx1 টা ডানে নাও। nx plus nx equal to nx2 plus nx1। এই দুটার মধ্যে x কমন নিলাম, হয়ে গেল n plus n, nx2 plus nx1, n plus n কে ভাগ করে দাও। ভাইয়া যেইভাবে আমি ভুজটা পাইলাম, আমাকে বলো, আমি এইটা নিয়ে কাজ করছি, ভুজ x পাইলাম, আমি এইটা নিয়ে কাজ করলে অনুরূপ ভাবে কি y পাওয়া যাবে না? সবাই কি বুঝতেছো? Yes, sir. ক্লাসের সবাই অনুরূপ ভাবে প্রমাণ করার কোনো প্রয়োজনই নেই, বইও করে নাই। y equal to my2 plus my1 by m plus n। তাহলে আমরা শিখে গেলাম যে দুইটা বিন্দু যদি দেয়া থাকে আর তাদের মধ্যে অন্তর্বিভক্ত কোনো একটা বিন্দু যদি m:n অনুপাতে বিভক্ত হয়, তাহলে এই অন্তর্বিভক্ত বিন্দুটার স্থানাঙ্ক হবে mx2 plus nx1 divided by m plus n, আর কোটি কত হবে? y হবে সিম্পলি my2 plus ny1 divided by m plus n। হোপফুলি ক্লাসের সবাই বুঝতে পারছো। এবং একদম একইভাবে সিটা যদি ভাইয়ারা এবি এর বাইরে হইতো, লম্ব একে এইভাবে এলএমএন আর পিকিউআর, তুমি কি বহির্বিভক্তিকরণ করতে পারবা? Yes, sir, পারবো স্যার। একদম মানে এবি সিটা খালি বাইরে হবে, লম্ব তিনটা ওইভাবেই আঁকবা। এবং ত্রিভুজও মনে রাখবা এসিএস আর বিসিটি হবে,
পুরোপুরি এক, শুধু এক্স এর জায়গায় দেখবে এটা মাইনাস আসছে, কিচ্ছু করতে হবে না, তুমি ক্যালকুলেশন করে দেখো। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। এক নাম্বার প্রমাণ আমি করে দিলাম, বহির্বিভক্তিকরণের প্রমাণ তোমাদের কাজ। আর 3 নাম্বারের প্রমাণ লাগবে না, কারণ এইখানে এম আর এন এর মান যদি 1 আর 1 হয় তাহলেই তো আসলে মধ্যবিন্দু হয়ে যায়। তাহলে এক্স এর স্থানাঙ্কটা কি হয়? x1 প্লাস x2/2 আর y1 প্লাস y2/2 হবে। সিম্পল, ফাইন। সো আমাদের মোটামুটি প্রমাণ হয়ে গেল। আমরা শিখে ফেলছি কিভাবে অন্তর্বিভক্তিকরণ সূত্র, বহির্বিভক্তিকরণ সূত্র এবং মধ্যবিন্দু। এবারে অনুশীলনীটার কোশ্চেন আমি কিন্তু অলরেডি তোমাদের গ্রুপে দিয়ে দিছি, তো চলো আমরা একটু দেখে আসি। এই হলো অনুশীলনী চ্যাপ্টার 3.2। এখান থেকে আমি আজকে কয়েকটা অঙ্ক করে দিব, আর মূল অঙ্কগুলা নেক্সট ক্লাসেই করব, কারণ হইলো যে আজকে আমরা থিওরি পড়লাম আর সহজ সহজ কয়েকটা অঙ্ক দেখবো, সূত্রগুলো আয়ত্তে চলে আসবে, তারপরে নেক্সট ক্লাসটায় আমরা বাকি অঙ্কগুলা করব। প্রথমে একের যে ম্যাথটা আছে ভালো করে দেখে নাও, একদম সোজা। ভাইয়া কি অঙ্ক এটা? দুইটা বিন্দু দেয়া আছে, বলছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, পারবা? জি স্যার। তো তারপরেও আমি একটা অঙ্ক দেখাই দিচ্ছি, দুইটা বিন্দুর নাম ধরে নাও। আমি দেখাই দিচ্ছি একটা অঙ্ক, সেটা হলো 3 নাম্বার, একটু ঝামেলা মনে হচ্ছে, তো সেটা আমি করে দিই। t+2 - t+4 এটাকে a ধরে নাও, আর t,3t এটাকে b ধরে নাও, তারপরে ab এর মধ্যবিন্দু নির্ণয় করো। t+2 - t+4, ওকে, আর t,3t এক 3 নাম্বার। তো ফর্মুলা প্রমাণগুলো একটু দেখবা, ফর্মুলা প্রমাণ কিন্তু পরীক্ষায় আসতে পারে, কলেজ পরীক্ষায়। একের 3, হ্যাঁ মনোযোগ দিয়ে শুরু। ধরি, বিন্দুটা সবসময় ধরে নিলে ভালো, তাহলে লেখা কম লাগে। t+2 - t+4 এবং b কত হবে? t,3t। ab এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? হ্যাঁ, t+2 + t divided by 2 minus t+4 plus 3t divided by 2। বা দিতে হয়, বা দিয়ে লিখবা 2t+2 divided by 2, 2t+4 divided by 2, 2 দিয়ে ভাগ করলে কত হয়? t+1, t+2। অ্যানসার t+1। বোঝানোর প্রয়োজন বোধ করি নাই, মনে হয় বুঝতে পারছো তাই না ভাইরা ক্লাসের সবাই? Yes, sir. সিম্পল অঙ্ক, একের বাকিগুলা করে ফেলবা। তোমার মনে রাখবা যে যেই গ্রুপের একই রকম অঙ্ক আমি করাই দিব, বাকি অঙ্কগুলা কিন্তু তোমাদের করতে হবে ভাইরা, সবাই খেয়াল রাখো। ভাইয়া তো বলো ভাইয়া। ভাইয়া যদি অ্যান্সার না লিখি স্যার, অনেক সমস্যা কমা দিয়ে অ্যান্সার লিখে দিলেও হবে, কমা দিয়ে অ্যান্সার লিখে দিলেও হবে, মানে ব্র্যাকেট দিয়ে এখানে অ্যান্সার লিখে দিলেও হবে। অ্যান্সার তো অবশ্যই তোমাকে লাস্টে হয়, আইদার তুমি এখানে ব্র্যাকেটে অ্যান্সার লিখবা অথবা আলাদা করে অ্যান্সার লেখাটাই আমি সবসময় প্রেফার করি আর কি। বুঝতে পারছো? যদি কিছুই না লেখা হয় তাহলে কি নাম্বার দিবে? 1 নাম্বার কাটবে ইউজুয়ালি, মানে অ্যান্সার কোশ্চেনে না থাকলে ইউজুয়ালি 1 নাম্বার কাটার কথা স্যারদের। ওকে, সো এবার আমরা আসলে অন্তর্বিভক্তিকরণের একটা ম্যাথ করি। সূত্রটা শিখলাম, বলা হয়েছে a হইল 20 আর b হচ্ছে সাপোজ 75, এই দুইটা বিন্দুকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে এরূপ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমি ভাই 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 যাই হোক, 2,0 এবং 7,5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে এরূপ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এ বি দেয়া আছে, অনুপাতটাও দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। চলো আমরা অঙ্কটা একটু দেখি।
এ হচ্ছে 20 আর বি হচ্ছে 75। হ্যাঁ 2:3 অনুপাত যদি হয় 2:3, তার মানে এ থেকে দূরত্ব 2, বি থেকে 3, তাহলে বিন্দুটা কি এর কাছে হবে না বি এর কাছে হবে? কে বলতে পারবে? এর কাছে হবে। এর কাছে হবে, মানে রাদার দ্যান বি, কারণ এই দূরত্বটা যদি 2 হয় তাহলে এই দূরত্ব 3, মানে অনুপাতটা দেয়া আছে 2:3। সো ধরি, মানে যেহেতু দেয়া নাই, মানে আমি এ বি ধরে নিচ্ছি, এ 20 এবং বি হচ্ছে 75। এখন এসি ইসটু সিবি হচ্ছে 2:3, এটা অন্তর্বিভক্ত। ওকে, এবার সূত্র সি বিন্দুর স্থানাঙ্ক, ক্লাসের কে কে আমাকে বলতে পারবে সি বিন্দুর স্থানাঙ্ক? 2 + 3, 2 + 3 কত হবে? 2 × 7 m x2 প্লাস 3 × 2, সবাই কি বুঝতেছো? Yes, sir. by 2 + 3, আবার 2 × 5, 3 × 0 কত হয়? 14 + 6 by 5, 10/5, তো এটা হবে 20/5, 2, সো এটা আমি লিখতে পারি 4,2। তার মানে সি বিন্দুর স্থানাঙ্ক অ্যান্সার 4,2। ভাইয়া আপনারা বলো। ভাইয়া জানা আছে দিয়ে যে সূত্র লিখতে সেটা কি লিখতেই হবে? ভাইয়া জানা আছে দিয়ে ফর্মুলাটা লেখো না, কারণ তাইলে আবার x1 y1 যে এটা ব্যাখ্যা করতে হবে, সরাসরি লিখে দিবা। আমার কথা কি বুঝতেছো? Yes, sir. মানে এইভাবে করাটাই ভালো, মানে তোমার করার প্রয়োজন নাই। আমরা ভাইয়া বহির্বিভক্তিকরণ একটা দেখবো আজকে, তাইলে মোটামুটি সবগুলা হয়ে গেল। কোনো অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি না আমি, হ্যাঁ কোনো অঙ্ক হোমওয়ার্ক দিব না আমি। ওকে, প্রশ্নে বলা হচ্ছে, আচ্ছা বহির্বিভক্তিকরণ, স্যার একটা প্রশ্ন ছিল। বলো ভাইয়া। স্যার অঙ্কের মধ্যে সমান চিহ্ন না দিয়ে বা দিয়ে বা করতেছে দেওয়াই কেন? ভালো ভাইয়া, এটা সমান সমীকরণে দেয়, বুঝছো? সমীকরণে হইলে আমরা মানে কি দেই, এক পক্ষে সমান না দেয়াই ভালো। আর স্থানাঙ্কের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো, স্থানাঙ্কের ক্ষেত্রে কখনো সমান দিও না যে এইটা সমান সমান, কারণ স্থানাঙ্কে সাধারণত আমরা অভেদ ইউজ করি। বা না দিয়ে তুমি চাইলে অভেদ চিহ্ন দিতে পারবা, 3টা দাগ। আমার কথা কি বুঝতেছো? মানে সাধারণত স্থানাঙ্কে আমরা অভেদ চিহ্ন ইউজ করি, 3টা দাগ, সেটা দিতে পারবা। ক্লাসের সবাই কি বুঝতেছো? Yes, sir. ফাইন। বহির্বিভক্তিকরণের একটা ম্যাথ দেখবো আজকে, সেটা হচ্ছে 3 নাম্বারটাই ছিল বোধহয়, একটু দেখে আসি। হ্যাঁ 3-এর 1 নাম্বার বলছে -2,3 আর 6,-8, এই রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, -2,3 আর 6,-8। ক্লাস কখন শুরু হয়েছে? ক্লাস রাতে ভাইয়া, ক্লাস হইলো তোমাদের সেকেন্ড ইয়ারের ক্লাসটা, ফার্স্ট ইয়ারের ক্লাসটা লেট হয়ে গেছে আমার, সেকেন্ড ইয়ারের ক্লাসটা দিছি হচ্ছে রাত 9টায়, বুঝছো? মানে ভাই আজকে ক্লাসে রাত 9টায় হবে? বুঝি নাই, হ্যাঁ আজকের এই ক্লাসটাই রাত 9টায় হবে, দুইটা ক্লাসটা। আচ্ছা ভাই, ওকে, তো -2,3 আর 6,8। হ্যাঁ তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, হ্যাঁ দেখো এটা আমাকে উত্তরটা দিতে পারো কিনা। -2,3 আর 6,-8, তো সি বিন্দুটা বলছে এই এবি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে, তার মানে এ থেকে দূরত্ব যদি 1 হয়, বি থেকে দূরত্ব 2, তাহলে কি এ মানে বহির্ভুক্ত বিন্দুটা এখানে হবে? এ থেকে দূরত্ব 1, বি থেকে দূরত্ব 2 হইতে পারে কখনো? না না ভাইয়া। স্যার। তুমি মনে রাখবা যেই মানটা ছোট সেই দিকে দাও। মানে 1:2 এর মধ্যে ছোট হলো 1, তাহলে বিন্দুটা এর কাছে। যদি 2:1 হইতো তাহলে, বা 3:1, তাহলে এটা ওইদিকে হইতো। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই?
যেই জি। অনুপাতটা ওই দিকে থাকবে বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে, কারণ বহির্বিভক্ত এদিকে হতে পারে ওইদিকে হতে পারে। আমার কথা কি বুঝতেছো? Yes, sir. ভালো মতো খেয়াল করো, মানে এইদিকে যদি দাঁড়াই তাহলে এ থেকে দূরত্ব 1, বি থেকে দূরত্ব 2 হওয়ার প্রশ্নই আসে না। এবং AC is to BC equal to 1:2 বহির্বিভক্ত। এরা জানো সি বিন্দুর স্থানাঙ্ক হেল্প করো, শুধু মাইনাস কি হবে 1 - 2 1 - 2 1 ইনটু কত হবে এরা 6 2 ইনটু -2 1 ইনটু -8 -2 ইনটু এর একটা কথা আমি বলে রাখি, অনেকে বলবো ভাইয়া এখানে ফার্স্ট ব্র্যাকেট এখানেও ফার্স্ট ব্র্যাকেট হইতেছে, এটাকে পণ্ডিতি করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, লাড্ডু পাবা তাইলে, কারণ সেকেন্ড ব্র্যাকেটটা সেট বুঝায়। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? Yes, sir. মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মানে স্থানাঙ্কের ক্ষেত্রে ভুলেও সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিবা না, কারণ স্থানাঙ্ক প্রথম ব্র্যাকেট দ্বারাই নির্দেশিত হয়। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 10টা ফার্স্ট ব্র্যাকেট হইলেও প্রবলেম নাই, সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা আর স্থানাঙ্ক হবে না, এটা সেট হয়ে যাবে। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। হ্যাঁ, ভিতরে কি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা যাবে? হ্যাঁ, ভিতরে সেকেন্ড থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারবা, মানে ধরো একটা ব্র্যাকেট দিয়ে হচ্ছে না সেটা ইউজ করতে পারবা, কিন্তু বাইরে থার্ড ব্র্যাকেট মানে বাইরে ফার্স্ট ব্র্যাকেট করতে হবে। জি বা ভাইয়া। কত হয় 6 + 4 বাই -1 -8 -6 বাই -10 বাই -14 বাই সো স্থানাঙ্ক হবে -10 + 14। আই হোপ বুঝতে পারতেছো এর অন্তর্ভুক্ত বহির্ভুক্ত মানে ন্যাচারাল অঙ্ক যদি আসে, এরকম অঙ্ক হয়তো 2 মার্কের কোশ্চেন হিসেবে আসবে। তো এগুলো ব্যবহার করে আরো সামনে ম্যাথ আছে যেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আলোচনা করব। সূত্রগুলো মুখস্থ করে রাখো। তোমাদের দুইটা কাজ, একটা হচ্ছে 3.1 এর এক্সামটাও দিয়ে ফেলবা, 3.2 এর ফর্মুলাগুলো মুখস্থ করে রাখো। এখান থেকে আমরা নেক্সট ক্লাসটা কন্টিনিউ করব। বুঝছো সবাই? জি স্যার। ভালো থাকো। স্যার এটা